ছেড়ে যেতে বাধ্য হয়েছিল টাটা। সেই সিঙ্গুরেই 830 কোটির উন্নয়ন প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী। 26-এর আগে বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে সিঙ্গুরে গেলেন মোদি। রবিবার সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত, কলকাতায় ইলেকট্রিক কেটামেরান, বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 830 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দেন বাংলাকে সব দিক থেকে উন্নত করাই তার লক্ষ্য। मुझे पश्चिम बंगाल से जुड़े विकास के सैकड़ों करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण करने का अवसर मिला है। বাংলায় কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব বিরোধীরা। বারবার আলোচনায় উঠে আসে সিঙ্গুর টাটা প্রসঙ্গ। গুঞ্জন ছড়িয়েছে 26-এ বিজেপি বাংলায় ক্ষমতায় এলে নাকি সিঙ্গুরে ফিরবে টাটা। গত 14ই জানুয়ারি সিঙ্গুরে গিয়ে খোদ সুকান্ত মজুমদার বলেছিলেন, 26-এ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নিজে দায়িত্ব নিয়ে সিঙ্গুরে ফের শিল্প নিয়ে আসবেন। সেই টাটা বিদায়ের প্রায় 18 বছর পর রবিবার সেই সিঙ্গুর থেকেই একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত, কলকাতা বারাণসী, সাতটাগাছি তাম্বারাম ও হাওড়া আনন্দ বিহার। এছাড়া জয়রামবাটি ময়নাপুর রেল লাইনের উদ্বোধন করেন তিনি। তারপরেই তিনি মনে করিয়ে দেন, এবার তার কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়ে গেল। बंगाल को करीब आधा दर्जन नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली है। 3 और अमृत भारत एक्सप्रेस ट्रेनें शुरू हुई हैं। इनमें से एक ट्रेन तो मेरे संसदीय क्षेत्र काशी बनारस की बंगाल से कनेक्टिविटी को और मजबूत करेगी। রবিবার সিঙ্গুরের সরকারি মঞ্চ থেকে মোদি বলেন, বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদীকেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়বে, যুব সমাজ নতুন দিশা পাবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি চান বাংলা মৎস্যকেন্দ্রিক এবং সামুদ্রিক খাদ্যের উৎপাদনে দেশকে নেতৃত্ব দিক। विकसित भारत के लिए पूर्वी भारत का विकास, इस लक्ष्य के साथ केंद्र सरकार निरंतर काम कर रही है। साथियों, बंगाल में वाटरवेज के लिए अनेक संभावनाएं हैं। केंद्र सरकार इस पर भी काम कर रही है। या पोर्ट लेड डेवलपमेंट के लिए जरूरी इंफ्रास्ट्रक्चर बनाने में भी मदद दी जा रही है। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। साथियों, जितना हम पोर्ट और उससे जुड़े इकोसिस्टम पर बल देंगे, उतना ही अधिक रोजगार यहाँ पैदा होगा। हाइब्रिड इलेक्ट्रिक नाव से रिवर ट्रांसपोर्ट और ग्रीन मोबिलिटी दोनों को बल मिलेगा। इससे हुगली नदी पर आवाजाही आसान होगी, प्रदूषण की समस्या कम होगी और नदी आधारित टूरिज्म को भी बल मिलेगा। मेरा सपना है कि पश्चिम बंगाल इसमें देश को लीड करे। केंद्र सरकार नदी जलमार्ग को लेकर अपने विजन में बंगाल को प्रमुखता से सपोर्ट कर रही है। প্রায় 2 দশক পর ফের সিঙ্গুর আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময় এই সিঙ্গুরই বাংলায় রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের জেরে টাটা মোটরসের ন্যানো গাড়ি প্রকল্প সিঙ্গুর থেকে গুজরাটে স্থানান্তরিত হয়। সেই ঘটনার এতগুলো বছর পর সেই সিঙ্গুরেই প্রধানমন্ত্রীর সভা বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।